সো গুড ইভিনিং এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে বং এক্সপিডিশনের। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি নিউ টাউনের ফেমাস সেই হস্তশিল্প মেলা ঘুরে দেখার জন্য। তো এখন আমরা রয়েছি চিনার পার্কের জ্যামে, আর এই যে ম্যাডাম বসে রয়েছেন। হ্যালো। তো আমরা প্রত্যেকবারই যাই এই মেলাটাতে। এবার মেলাটা ইকো পার্কে হচ্ছে না, ইকো পার্ক থেকে একটু আগিয়ে সেন্ট্রাল মল যেটা আছে ওর সামনে একটা গ্রাউন্ড আছে যেখানে নিউ টাউন সার্বজনীনের পুজোটা হয়, সেই জায়গাতেই মেলাটা হচ্ছে। তো আমরা যাচ্ছি আজকে মেলাটাকে দেখবো, ঘুরবো, এক্সপ্লোর করব, তোমাদের সবাইকে দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে রাস্তায়। তো আমরা চলে এলাম চিনার পার্কের মোড়ের ভেতরে। এবার এখান থেকে টুয়ার্ডস আমরা সিটি সেন্টার 2 হয়ে রাইট সাইড চলে যাব, ইকো পার্কের দিকে ওই রাস্তাটা ধরবো। আর এখন দেখো সন্ধেবেলা এই জায়গাটা পুরো একদম প্রাণবন্ত, একেবারে চারিদিকে দোকানপাট ঝলমল করছে, এত সুন্দর লাগে দেখতে। এই জায়গাটাতে আসলে যতবারই আমরা আসি খুব ভালো লাগে দেখতে। ডান দিক বাদিক পুরো ভর্তি, মানে রেস্টুরেন্ট বলো, মানে সব রকম শপিং মল, সব কিছু। প্লাস নিউ একটা এখানে মোড়ে একটা বিলবোর্ড লাগিয়েছে, এটা আগেরবার আমরা দেখিনি, এইবার দেখছি, বেশ ভালো লাগছে। তো আমাদের কলকাতাও কিন্তু সেই নিউ ইয়র্ক টাইপের হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কম কিছু নয়। তো এই আমরা চলে এলাম সিটি সেন্টার 2, এই যে লেফট সাইডে রয়েছে সিটি সেন্টার 2। এই যে দেখো কি সুন্দর লাগছে। আর যেহেতু ক্রিসমাস আসছে, দেখো এখানে একটা বড় ক্রিসমাস ট্রি লাগিয়েছে, দারুণ লাগছে কিন্তু। তো এইবার যত মানে এই ফেস্টিভ্যাল সিজনসগুলো আসবে তত নিউ টাউন কিন্তু আরও মানে উজ্জ্বল হয়ে উঠবে। এবার আমি যখন রাইট সাইডে নিউ টাউনের দিকে নেব তখন বুঝতে পারবে ওখানে মানে কি সুন্দর, ওখানে লাইটিং ফাইটিং লাগিয়ে দারুণ করেছে। তো আমরা চলে এলাম নিউ টাউনের দিকে। তো এই দিকটা কি সুন্দর দেখো, মানে প্রত্যেকটা পোলের মধ্যে লাইট দেওয়া, আর সামনেই রয়েছে বিশ্ব বাংলা গেট। আমরা অতটা যাব না, মানে বিশ্ব বাংলা গেটের খুব কাছাকাছি যাব, কিন্তু একদম গেটের নিচে যাব না, ওর আগে একটা রাইট সাইডে টার্ন আছে, ওখান থেকে আমরা ঢুকে যাব শর্টকাট। আর পুজোর সময় কিন্তু এই জায়গাটা আমরা এসেছিলাম, দারুণ লাগে। আর রাইট সাইডে রয়েছে আমাদের ইকো পার্ক। তো ইকো পার্কেরও একদিন একটা ডেডিকেটেডলি ভিডিও একটা বানাবো আমি, একদিন ছুটির দিনে এসে। আর থ্যাংক ইউ সো মাচ, লাস্ট ভিডিওতে আমাদের যে কেওনঝড়ের ট্রিপটা, ওটাতে তোমরা বেশ ভালোই রেসপন্স দিয়েছো এবং বেশ ভালো ভালো অনেক কমেন্টস আমি পেয়েছি। তো দেখেও বেশ ভালো লাগে যে তোমরা আমার এই ভিডিওটাকে মানে পছন্দ করছো, এই অ্যাঙ্গেলে যে আমি ভিডিওটা দিচ্ছি। তো এইভাবেই আমার সাথে জুড়ে থাকো। তো এই সামনে হচ্ছে বিশ্ব বাংলা গেট, ওই যে সোজা দেখা যাচ্ছে। আর কিন্তু আমরা চলে যাব রাইট সাইডে। কি রে, তো এই রাইট সাইড থেকে আমরা ডান দিকে চলে যাব। এখান থেকে একটা শর্টকাট আছে, আমরা ওই সামনে থেকে ঘুরবো না, ওই মোড় থেকে। এই শর্টকাটটা আমরা ইউজ করব, তাহলে আমাদের একটু তাড়াতাড়ি হবে আর কি। কিন্তু কথা হচ্ছে যে এখন যা জ্যাম, আমরা ওই রাইট সাইডের টার্নটা নিতে পারবো কি না কে জানে। কি রে, আমরা ঢুকে পড়লাম।
লেফট সাইডের টার্নটাতে। এখানে আবার রাস্তার মাঝখানে খুঁড়ে রেখেছে কেন জায়গায় জায়গায়, কি জানি ভাই কি হয়। তো এই রাস্তা দিয়ে বেশিক্ষণ নয়, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে রাইট সাইডে টার্ন মারলেই হচ্ছে সেন্ট্রাল মল। তো এবার আমাদের সামনে গিয়ে একটা পার্কিংয়ের জায়গা খুঁজতে হবে। তারপরে ভাড়া পাবো না, আমি আরো ভাড়া পাবো। চলো এদিক থেকে। এখান থেকে ঢুকবে? না ঢুকবে ভেতরে? হ্যাঁ তো ঢুক। এখান থেকে শুরু তো নাকি ওপাশ থেকে শুরু? না ওইখান থেকে শুরু ভিতরে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন হস্তশিল্প মেলাতে। অ্যাকচুয়ালি মেলাটা এখান থেকে এপাশ থেকে স্টার্ট, কিন্তু এর পার্কিং লটেও দেখছি বসে পড়েছে। আর এই ভিডিওতে আমি একটা নতুন অ্যাঙ্গেল ট্রাই করছি, তো কেমন লাগছে অ্যাঙ্গেলটা বলবে। এটা একটা একদম ফুল পিওভি মোড। রাস্তার দুদিকে ডান দিক বাঁ দিক সব দোকান। বাবা এবার বন্দুক নিয়ে দাঁড়িয়েছে কেন? বন্দুক নিয়ে দাঁড়িয়েছে কেন? আসল না নকল কি জানি। তো এখানে কিন্তু হরেক রকম দোকান আছে, যা চাইবে হ্যান্ডিক্যাপ আইটেম থেকে শুরু করে মানে ঘর সাজানোর জিনিস এভরিথিং অ্যাভেলেবেল। আর এই হচ্ছে মেন গেটটা, এই যে হস্তশিল্প মেলার মেন গেট এটা। বাহ, এখানে প্রচুর স্টল রয়েছে। তো এবার কিন্তু যেটা দেখছি যে এবার জায়গা অনেকটাই ছোট, কারণ নিউ টাউনে যখন হয় তখন ওখানে দুখানা পরপর বিরাট বড় বড় গ্রাউন্ড পেয়ে যায়। তো এইবার এইখানে যেহেতু করেছে, এখানে জায়গাটা ছোট বলে একটু গাদাগাদি হয়ে গেছে, আর লোকও প্রচুর ভিড়। মানে সব মানে হাতে বানানো জিনিসপত্র সব এখানে পাওয়া যাচ্ছে। জুয়েলারি আইটেমও রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ তবে এই মেলাতে একটা বিশেষ জিনিস হচ্ছে এখানে খুব সুন্দর মানে হোম ডেকোরেটিভ লাইট পাওয়া যায়। এই প্রথমে একটা দোকান দেখলাম লাইটের, আগেরবার আমরা অনেক দোকান দেখেছিলাম, হয়তো আছে আরও। ওটা কোন শপটা দেখাচ্ছিল? 43 না 42 নম্বর একটা দেখাচ্ছিল। তুমি দুষ্টু করছো?
দার্জিলিং স্টল নাম্বার 11 থেকে একটি হলুদ রঙের ব্যাগ পাওয়া গেছে, যার ব্যাগ তিনি অবশ্যই প্রমাণ সহকারে কার্যালয় থেকে সংগ্রহ করবেন। দার্জিলিং স্টল নাম্বার 11 থেকে দুটি হলুদ রঙের ব্যাগ পাওয়া গেছে, যার ব্যাগ তিনি অবশ্যই প্রমাণ সহকারে সেটি কার্যালয় অফিস থেকে সংগ্রহ করবেন। তো আমরা একটা দোকানে দাঁড়িয়েছি। কোথায়? তিরেক তো রয়েছে আমাদের একটা। কেতলি না, এমন কিছু দেখো যেটা আমাদের ক্যাম্পিংয়ে কাজে লাগে, ইউজ করতে পারবো, সেরকম কিছু একটা দেখো। তো এখানে আমরা শপ নাম্বার 44-এর ঠিক উল্টো দিকে চলে এসেছি। এখানে খুব সুন্দর চাবি রিং বিক্রি হচ্ছে, তো আমরা কিন্তু নেবো এখান থেকে আমার গাড়ির জন্য। না আমি বলছি দেখো এখানে কত চাবি রিং রয়েছে, আর সব মানে ওই ঘোড়ে যেগুলো হয় না, ইয়ো টাইপের, সেরকম টাইপের। তো একটা ভালো দেখে চাবি রিং। তো ওখান থেকে আমরা কিছু চাবি রিং দেখেছিলাম, পছন্দ হয়েছিল, কিন্তু নিলাম না, কারণ দামটা অত্যাধিক হাই বলছে, আর কিছুই কমাবে না, 100 রুপিস করে বলছে। তো অ্যাটলিস্ট 60-70 বললে ওটা ফেয়ার ডিল ছিল, কিন্তু 100 অনেকটাই বেশি একটা চাবি রিংয়ের জন্য। দেখি বাইরেও কিছু শপ আছে, সেখান থেকেও একবার দেখবো আমরা। আর বাদ বাকি এখানে দেখো কি সুন্দর সব কফি মগ, লাইটের, এই যে লাইটগুলো দেখো জাস্ট কি সুন্দর, খুবই সুন্দর লাইটগুলো। তারপরে কেটলি রয়েছে, সব মানে হ্যান্ডিক্যাপ্ট, হাতে সুন্দর এ করা আঁকা, খুব সুন্দর। তো আমরা ওই হস্তশিল্প মেলার ঠিক বাইরে পার্কিং লটে এসেছি। এখানেও অনেক দোকান আছে, তো এখানে আমরা মেনলি ক্যাম্পিংয়ের জন্য বেশ কিছু জিনিস দেখছি, খুঁজছি, ছোটো ছোটো কিছু কিছু নিয়েছি, বাসনপত্র সেট কিছু নিয়েছি। তুমি কত গো? 350। দুটো লাগবে আমার। দেখেন ভালো আছে, 250 করে দেবে দুটো? ভাঁজ করে দেখো দেখি। তো আমরা এখন একটুখানি খাবো বলে এসেছি ওই পার্কিং লটের মধ্যেই। এখানে মানে পার্কিং লটের ঠিক পিছন দিকটাতে অনেক খাবারের দোকান রয়েছে, এই সাইডেও দোকান আছে, ওই সাইডেও দোকান আছে। তো আমরা অর্ডার দিয়েছি একটা ক্রিসপি চিকেন আর একটা শর্মা। হ্যাঁ, আর আমরা কিন্তু দুখানা মানে ক্যাম্পিংয়ের জন্য চিকেন নিয়ে নিয়েছি, তো সেটা দেখাবো একটু পরে। Tier+2 একই রকমের, ওটা কিন্তু পালিশ করার জন্য দোকানে দেওয়া আছে। আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে যখন যাব তখন কিন্তু দেখাবো। আর মোটামুটি ক্যাম্পিংয়ের জন্য এখানে আমরা জিনিসপত্র নিয়েছি।